হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তের অনেক বড় আপডেট নিয়ে, সবচেয়ে বড় আপডেট নিয়ে চলে এসেছি। তো তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকো, ভিডিওটি স্কিপ করবে না। সরকারি কর্মচারীদের জন্য অনেক বড় আপডেট এই খবরে তোমরা পেতে চলেছো। অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে আর বেল নোটিফিকেশন অন করে দিও। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না। তো এই মুহূর্তে সরকারি কর্মচারী, অশিক্ষক কর্মচারী এবং যারা পেনশন হোল্ডার সবার জন্য অনেক বড় একটা আপডেট অপেক্ষা করছে। রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। এখন রাজ্য সরকারি কর্মচারীদের এই বছরের শেষে তোমরা পেতে চলেছো খুশির খবর। সরকার কিন্তু এই মুহূর্তে ঘোষণা করে দিয়েছে 8% ডিএ। সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা হয়ে গেল 8% ডিএ। নবান্ন থেকে নোটিশ জারি হয়েছে, এইমাত্র পাওয়া খবর। তো তোমরা সবাই যারা সরকারি কর্মচারীরা, তারা সবাই কিন্তু অধীর আগ্রহে বসেছিলে যে কখন ডিএ দেওয়া হবে বা এবছর ডিএ আদৌ ঘোষণা হবে কিনা বা কবে থেকে দেওয়া হবে। রীতিমধ্যে অনেক জায়গা থেকে তোমরা আপডেট পাচ্ছ বা অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে সরকার এত% ডিএ দিয়েছে, এত% ডিএ দেবে। কিন্তু এখন ফাইনালি ঘোষণা হয়ে গেল এবছর কিন্তু তোমরা 8% ডিএ ঘোষণা করে দিয়েছে। 8% ডিএ কিন্তু তোমরা পেতে চলেছ। কিন্তু এই ডিএটা সরাসরি কি জানুয়ারি মাসের মানে এই মাসের স্যালারিতে ঢুকবে না। এই ডিসেম্বরে যে শেষে স্যালারি পাচ্ছ সেটাতে কিন্তু ডিএ ঢুকছে না। জানুয়ারি মাসের থেকে ঘোষণা হয়েছে, মানে তোমরা ফেব্রুয়ারি মাসের স্যালারিতে কিন্তু এই ডিএর যে এক্সট্রা টাকাটা তোমরা কিন্তু পেয়ে যাবে। মানে ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের স্যালারিতে কিন্তু ডিএর টাকাটা ঢুকতে শুরু করে দেবে। এই মুহূর্তে কিন্তু এটা সবচেয়ে বড় আপডেট। তো বন্ধুরা, অনেকেই তোমরা অপেক্ষা করে আছো কত % ডিএ পাবে সরকারি কর্মচারীরা এবং পেনশন হোল্ডারদের জন্য। এটা কিন্তু অনেক বড় খবর। এমনিতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ আমাদের থেকে অনেকটাই বেশি। তবুও যদিও কিছু কিছু ডিএ যদি পাওয়া যায়, সেটা কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে অনেকটা খুশির হাওয়া এনে দেয়, কিছুটা স্বস্তি হলেও পাওয়া যায়। সরকার কিন্তু গত 5 বছর থেকে ডিএ দিয়ে আসছে। মোটামুটি 18% ডিএ দেওয়া হয়েছে। এবার যদি 8% ডিএ দেওয়া হয় তাহলে কিন্তু সর্বমোট আমরা কিন্তু 26% ডিএ পেতে চলেছি। তো এটা যদিও অনেকটাই কম, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর পরিমাণ 56%, তবুও তার থেকে এটা অনেকটাই কম। তাও বলবো যে এই ডিএটা কিন্তু অনেকটাই স্বস্তিতে ফেলেছে সরকারি কর্মচারীদের মধ্যে। নতুন বছর পাওয়ার আগেই সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া বইতে চলেছে। তো তোমরা সবাই কিন্তু অফিসিয়াল এটা জানিয়ে দেওয়া হলো, সবাই কিন্তু এটা জানতে পারবে কিছুক্ষণের মধ্যেই 8% ডিএ কিন্তু ঘোষণা হয়ে গেছে। তো বন্ধুরা, যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।